দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে চাই। আপনারা জানেন যে নতুন বাজেটে সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বেশ কিছু ছাড় দেওয়ার চেষ্টা করেছে। তো সেই প্রভাব তাৎক্ষণিকভাবে কতটুকু পড়লো তারই খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী মেজবা হাসান আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি। মেজবা, আপনি তো রয়েছেন বাজারে, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো যেমনটি বলছিলাম যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার এই বাজেটে ছাড়ের ব্যবস্থা করেছেন। তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। বাজার পরিস্থিতি যদি মোটা দাগে বলি, যে বাজেটে যে উৎস কর কমানো হয়েছে প্রায় নিত্যপণ্যের ৬০টি পণ্যে, তার প্রভাব আমরা এখনো পর্যন্ত বাজারে দেখিনি। যে সবকিছু বাজারে যদি এখন কিন্তু আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে, বিশেষ করে গ্রীষ্মের সবজি। এখন বাজারে গ্রীষ্মের মৌসুমে ভরা সবজি কিন্তু সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে, বিশেষ করে ধুন্দুল, ঝিঙা, পটল থেকে শুরু করে এসব সবজির দাম কিন্তু এখনো পর্যন্ত বাড়তি রয়েছে। ধুন্দুল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। সজনার দামটাও কিন্তু আমরা দেখেছি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। ৬০ টাকার নিচে কিন্তু বিশেষ করে কাঁচা সবজি সেটি কিন্তু বাজারে নেই। আমরা যদি মুরগির দামে যাই, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে সেই আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটি বিক্রি হচ্ছে এখন কিন্তু ১৭০ টাকা কেজি। সোনালী মুরগি কিন্তু রকম ভেদে, সোনালী মুরগি দুই ধরনের, সেক্ষেত্রে রকম ভেদে ৩৪০, কোনো ক্ষেত্রে ৩৮০ টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে যে বাড়তি দাম, সেই বাড়তি দামে কিন্তু লাগাম টানা যায়নি। সরকার এবার বাজেটে যে উৎস কর ছাড় দিয়েছে, আমরা বিক্রেতাদের সাথে ক্রেতাদের সাথে উভয় পক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আসলে এই ছাড় দিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণের জন্য মূলত দরকার যে কারসাজি রোধ, এবং যে বাজারে যে সিন্ডিকেটের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণের দরকার। সেই নিয়ন্ত্রণটা করতে পারলেই কিন্তু বাজার নিয়ন্ত্রণ সম্ভব, তারা অনেক ক্ষেত্রে বলছেন। আরেকটু জানিয়ে রাখে, বাজারে বিশেষ করে কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখেছি যে মাছের দাম কিন্তু বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে একটি রুই মাছ কিনতে যেটি ২৮০ থেকে ৩০০ টাকা পাওয়া যেত, সেটি কিন্তু ১ কেজি ওজনের একটি রুই মাছ অনেক ক্ষেত্রে সেটি ৩৮০ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। আসলে বাজারের যে বাজেটের পরের যে প্রভাবটা, সেটি কিন্তু এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে এটি কার্যকরের জন্য যেটি প্রয়োজন, শুধু উৎস কর নয়, এটা বাজার ব্যবস্থাপনায় নজরদারি দিতে হবে। একই সাথে কিন্তু যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট দমনে কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর কিন্তু ভূমিকাও রয়েছেন, এমনটাই কিন্তু বিক্রেতারা বলছিলেন। সবকিছু মিলে বাজারে আসলে সাধারণ মানুষের জন্য বাজেটে স্বস্তি আসলেও কিন্তু বাজারে কিন্তু দৃশ্যমান কোনো স্বস্তি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই ছিল বাজার নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম আমাদের সহকর্মী মেজবা হাসান বাজেট পরবর্তী বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন।